ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে আস্থা পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। সাক্ষাৎকারে বেসেন্ট জানান, ইরানকে ঘিরে চলমান সংঘাতের পর সৃষ্ট অনিশ্চয়তা মোকাবেলায় কয়েক মাস ধরেই এই পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছিল। তার মতে, তেলের দাম বেড়ে যাওয়ার প্রধান কারণ সরবরাহ ঘাটতি নয়, বরং শিপিং ও বিমা খাতে তৈরি হওয়া অনিশ্চয়তা। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য অনেক বিমা কোম্পানি কভারেজ প্রত্যাহার করে নেয়। এতে তেলবাহী ট্যাঙ্কার ও অন্যান্য পণ্যবাহী জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় আমেরিকার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন সর্বোচ্চ $20 বিলিয়ন অর্থায়ন দিয়ে একটি কর্মসূচি চালু করবে। এর মাধ্যমে তেল, জ্বালানি পণ্য ও অন্যান্য মালামাল বহনকারী জাহাজের জন্য সামুদ্রিক বীমা সহায়তা দেওয়া হবে। বেসেন্ট বলেন, এই কর্মসূচির লক্ষ্য হলো আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা ফিরিয়ে আনা, যাতে তারা নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারে। তার মধ্যে প্রতিদিন প্রায় 100টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই রুটে জাহাজ চলাচল স্বাভাবিক হলে তেল বাজারে আস্থা ফিরবে এবং দামের উপর চাপ কমতে পারে। পেনসিলভেনিয়ার সেনেটর ডেভ ম্যাককর্মিক বলেন, প্রশাসনের এই পরিকল্পনা বৈশ্বিক তেল বাজারের অনিশ্চয়তা কমাতে সহায়ক হতে পারে। তিনি বলেন, নতুন বীমা সহায়তা কর্মসূচি এবং প্রয়োজনে নৌবাহিনীর এসকর্ট ব্যবস্থা চালু হলে ট্যাঙ্কারগুলো আবার স্বাভাবিকভাবে ওই পথ দিয়ে চলাচল শুরু করতে পারবে। এতে বাজারে আস্থা ফিরবে এবং তেলের দামের উপর চাপ কমতে পারে। তিনি আরো বলেন, আমেরিকার শক্তিশালী জ্বালানি খাত এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার মতে, পেনসিলভেনিয়া আমেরিকার বড় জ্বালানি উৎপাদনকারী স্টেটগুলোর একটি এবং দেশটির তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৈশ্বিক বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে। So it's $77 and that wasn't even the full tank. Yeah, it just seems like a lot. It's very sad. এদিকে জ্বালানি দামের এই উলম্ফনের প্রভাব ইতিমধ্যে দেশের বিভিন্ন স্টেটে দেখা যাচ্ছে। জর্জিয়া স্টেটে গত এক সপ্তাহে পেট্রোলের দাম বেড়ে প্রায় 40 সেন্ট প্রতি গ্যালন বেড়েছে বলে জানিয়েছেন গ্যাস বাডি। ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, ওহাইও, লুইজিয়ানা ও ফ্লোরিডাতেও একই ধরনের মূল্য বৃদ্ধি দেখা গেছে। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।